নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা নিউ রেসিপিতে আজকে ছোলা দিয়ে পেঁপে তরকারি বা রসা হবে। পেঁপে কেটে নিব, বোটা ফেলে দিব, মাঝখান থেকে ফাটিয়ে নিব। চার টুকরা করে নেব। পেঁপের বীজ ফেলে দিব। ছুলে নেব। এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। কাটা হয়ে গেছে, ধুয়ে নেব। আলু কেটে নেব। ছুলে নেব, মাঝখান থেকে ফাটিয়ে নেব। টুকরো টুকরো করে কেটে নেব। ধুয়ে নেব। পেঁপে ধুয়ে নেব আবারও। ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, ধুয়ে নেব। এখানে জিরা আর আদা পেস্ট করে নিয়েছি, ঢেলে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। হাফ চামচ জিরা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। ছোলা দিয়ে দিলাম। অল্প নেড়ে দিলাম। পেঁপে আর আলু দিয়ে দিলাম। নেড়ে দিলাম, ভেজে নিব। এক চামচ হলুদ দিয়ে দিলাম। দুই চামচ লবণ দিয়ে দিলাম। নেড়ে দিলাম। ভাজা হয়ে গেছে, পেস্ট করে রাখা আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দিলাম। নেড়ে দিলাম, ভালো করে কষাই নিব। অল্প চিনি দিয়ে দিলাম। নেড়ে দিলাম। কষানো হয়ে জল দিয়ে দিলাম। সেদ্ধ হোক 10 মিনিট। নেড়ে চেড়ে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে নেড়ে চেড়ে শুকনো লঙ্কা গলিয়ে নিব। আপনারা চাইলে শুকনো লঙ্কা পেস্ট করে দিতে পারেন। হয়ে গেল ছোলা দিয়ে পেঁপে তরকারি বা রসা। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।